হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমাদের মধ্যে অনেকেই, বিশেষত যারা আইটি ইন্ডাস্ট্রিতে বা আইটি সেক্টরে জব করছেন, তাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে H1B ভিসা থ্রু আমেরিকায় এসে বসবাস করার এবং এখানে স্থায়ীভাবে নাগরিকত্ব লাভ করার। আমরাও বেশ কিছুদিন হলো আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি। একদম কাছ থেকে দেখতে পাচ্ছি বর্তমানে আমেরিকার অবস্থাটা। H1B ভিসাতে বহু মানুষ আমেরিকাতে এসে বসবাস করছেন, তাদের সাথে কথা বলে জানতে পাচ্ছি বা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও বিভিন্ন ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। অ্যাকচুয়ালি হার্শ রিয়ালিটি অফ H1B ভিসা আপনাদের সাথে আজকে আমি আবান্তিকা শেয়ার করব। তাই যারা ভবিষ্যতে আমেরিকায় আসবেন বলে ভাবছেন বা যাদের চেনা পরিচিত কেউ H1B ভিসা থ্রু আমেরিকায় আসবেন বলে ভাবছেন, তাদের জন্যই এই ভিডিওটা। অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে কারোকে ডিসকারেজ করছি না, আমি এই ভিডিও থ্রু হার্শ রিয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। H1B ভিসা কি, কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই সম্পর্কে কম বেশি আমরা সকলেই জেনে আছি। তাই সেই বিশদে না গিয়ে আমি সরাসরি আজকের বিষয়তে প্রবেশ করলাম। আপনাদের সুবিধার জন্য বলে রাখছি, যদি কারোর H1B ভিসা সম্পর্কিত কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে পড়ে, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার H1B ভিসা সম্পর্কিত লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের বিষয় হলো হার্শ রিয়ালিটি অফ H1B ভিসা। H1B ভিসা প্রসেস করার জন্য সর্বপ্রথম এতে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন বর্তমানে ওপেন হয়ে গেছে। 7th মার্চ 12 PM ইস্টার্ন টাইম থেকে 24th মার্চ 12 PM ইস্টার্ন টাইম পর্যন্ত আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারেন। গত বছর পর্যন্ত রেজিস্ট্রেশনের চার্জেস ছিল অনেকটাই কম, মাত্র $10, কিন্তু বর্তমানে এই রেজিস্ট্রেশন চার্জটাও $215 করা হয়েছে। রেজিস্ট্রেশন করার জন্য একজন স্পন্সর কোম্পানি প্রয়োজন হয়ে থাকে। আপনারা কিন্তু ডিরেক্ট এই H1B ভিসা প্রসেস করতে পারবেন না। আপনি যে এমপ্লয়ারের কাছে জব করেন, সেই এমপ্লয়ারের ক্লায়েন্ট যদি ইউএসএতে থেকে থাকে, তাহলে আপনার হয়ে আপনার এমপ্লয়ার এই H1B ভিসা প্রসেস করতে পারবে। কিন্তু বর্তমানে আমেরিকার অর্থনীতির যা অবস্থা বা আরও আনুষঙ্গিক যে সমস্ত অবস্থা, সেই সমস্ত বিভিন্ন কারণে H1B ভিসা প্রসেসের প্রতি অনেক এমপ্লয়ারের একটা অনীহা দেখতে পাওয়া যাচ্ছে। এর ফলশ্রুতি হিসেবেতে কিন্তু অনেক এমপ্লয়িরা যাদের স্বপ্ন ছিল H1B ভিসা থ্রু আমেরিকায় আসা, তারা কিন্তু এখন স্পন্সর খুঁজে পাচ্ছেন না। যেহেতু বর্তমানে এখন অনেক কোম্পানি এই H1B ভিসা প্রসেস করতে অনীহা প্রকাশ করছে, তাই এখন কিন্তু অনেক এমপ্লয়ি কিন্তু বিভিন্ন কনসালটেন্সি ফার্মে শরণাপন্ন হচ্ছে এবং তারা কিন্তু প্রচুর টাকা ডিমান্ড করছে। এমন অনেক কনসালটেন্সি ফার্মের কথা শুনতে পাওয়া যায় যে যাদের কোনো অস্তিত্বই নেই, তারা ফেক কনসালটেন্সি ফার্ম, তারা কিন্তু এমপ্লয়িদের কাছ থেকে প্রচুর টাকা ডিমান্ড করছে, কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই সবসময় এটাই সাজেস্ট করা হয়ে থাকে যে আপনারা যদি কোনো কনসালটেন্সি ফার্ম থ্রু H1B ভিসা প্রসেস করে থাকেন, তাহলে কিন্তু সর্বদা সতর্ক থাকবেন। নেক্সট যে পয়েন্টের কথা বলবো, সেটিও কিন্তু বেশ চিন্তার বিষয়। আপনি যে কোম্পানি থ্রু আপনার H1B ভিসা প্রসেস করবেন বা যে কোম্পানি আপনার H1B ভিসা স্পন্সর করবে, সেই কোম্পানি, যেমন ধরুন আপনি যদি ইন্ডিয়া থেকে যদি আজকে আসেন, আপনার ভিসাটা যদি উইপ্রো, IBM, TCS, ইনফোসিসের টাইপ যদি কোনো কোম্পানি স্পন্সর করে থাকে, তাহলে আপনার টোটাল স্যালারি থেকে 40 to 45% স্যালারি কিন্তু কেটে নেবে সেই প্যারেন্ট কোম্পানি। পাশাপাশি আপনাকে কিন্তু আমেরিকার সরকারের ট্যাক্সও কিন্তু পে করতে হবে, সেটার পরিমাণে কিন্তু যথেষ্ট। তাই আপনি আসার আগে কিন্তু অবশ্যই এই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখবেন। আপনি H1B ভিসা যখন প্রসেস করছেন, যে কোম্পানিতে আপনার জব হচ্ছে, সেই কোম্পানির কাজ ব্যতীত আপনি কিন্তু অন্য কোনো পার্ট টাইম জব, পার্ট টাইম বিজনেস কিছুই আপনি করতে পারবেন না। অনেক মানুষ হয়তো ভাবেন যে তারা হয়তো অফ টাইমেতে তারা কোনো উবের ড্রাইভ করবে বা কোনো পার্ট টাইম জব করবে বা ইউটিউব করবে, কিন্তু সেগুলো কিন্তু আমেরিকাতে H1B ভিসা থ্রু যদি আপনি এসে থাকেন, তাহলে সেগুলো কিন্তু একদমই অ্যালাউ নয়। এরপরে আসি, বর্তমানে আমেরিকার যা কন্ডিশন চলছে, প্রায় প্রত্যেক দিনই শোনা যাচ্ছে কোনো না কোনো কোম্পানি থেকে লে অফের ঘটনা একে একে করে চলে আসছে। মেটা, জেসি পেনি, ফরএভার 21, টেসলার মতো সংস্থাতে লে অফের কিন্তু বিভিন্ন নোটিশ।
তাই এই ব্যাপারগুলো কিন্তু সবসময় একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করে থাকে। তাছাড়াও আপনার যদি 60 দিন ইউএসএতে H1B ভিসাতে যদি কোনো জব না থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে ইউএস এর মায়া ত্যাগ করে কিন্তু আপনাকে দেশে ফিরে আসতে হবে। যদি আপনার কোনো হাউজিং অ্যাপার্টমেন্টে যদি কোনো আপনি থেকে থাকেন রেন্টেড ফ্ল্যাটে, তাহলে হয়তো অতটা প্রবলেম হবে না, কিন্তু আজকে যদি আপনি কোনো প্রপার্টি কিনে থাকেন তাহলে কিন্তু সেটাও কিন্তু যথেষ্ট চিন্তার বিষয়। তখন আপনাকে সমস্ত প্রপার্টি বিক্রি করে বা গাড়ি থাকলে সেটা বিক্রি করে কিন্তু পার্মানেন্টলি কিন্তু আপনাকে নিজের দেশে ফিরে আসতে হবে। অনেক মানুষ হয়তো ভাবেন H1B ভিসা থ্রু আমেরিকায় যাওয়ার পর সেখানেতে গ্রিন কার্ড নিয়ে স্থায়ীভাবে নাগরিকত্ব লাভ করবেন, কিন্তু বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে একদম স্থিরভাবে বলা যায় না যে আপনি আমেরিকাতে গ্রিন কার্ড কবে পাবেন বা আদৌ পাবেন কিনা, কারণ এতটাই সময় ওয়েটিং পিরিয়ড হয়ে গেছে যে গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ প্রশ্নাতীত। নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটা হলো, অনেক মানুষই হয়তো মনে করেন H1B ভিসা থ্রু আমেরিকায় পৌঁছতে পারলেই প্রচুর টাকা সেভিংস হবে, প্রচুর ইনকাম হবে। ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ এক নয়। আজকে আপনার কোন অঞ্চলে পোস্টিং হচ্ছে তার উপরেই ডিপেন্ড করছে আপনার কত টাকা সেভিংস হবে। যেমন ধরুন, আপনার যদি আজকে নিউ ইয়র্ক বা নিউ জার্সির মতো কোনো অঞ্চলে পোস্টিং হয়, সেখানে আপনার যত টাকা সেভিংস হবে তুলনায় আপনার যদি হিউস্টন বা ড্যালাসের মতো কোনো অঞ্চলে পোস্টিং হয়, তাহলে আপনার দুটো সেভিংসের মধ্যে কিন্তু অনেক ফারাক থাকবে। এর পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনার যিনি স্পাউস, যিনি আপনার ডিপেন্ডেন্ট ভিসাতে আমেরিকাতে যাবেন, তার কিন্তু প্রাথমিক অবস্থায় কোনো ওয়ার্ক পারমিট থাকবে না। আপনার I-140 অ্যাপ্রুভ হওয়ার পর EAD অ্যাপ্রুভ হবে H4 ভিসা হোল্ডারের, তারপরে কিন্তু তার ওয়ার্ক পারমিট আসবে। তাই সমস্ত বিষয়গুলোকে কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। H1B ভিসা মূলত লটারি বেসড ভিসা, তাই এতদিন পর্যন্ত অ্যাপ্লিকেন্টরা বহু কোম্পানির থ্রু অনেকগুলো করে H1B পিটিশন ফাইল করত, তাতে কিন্তু লটারিতে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যেত। কিন্তু বর্তমানেতে সেই অবস্থার অবলুপ্তি ঘটেছে। এখন পাসপোর্ট নাম্বার এবং ডেট অফ বার্থের সাথে H1B অ্যাপ্লিকেশনের লিঙ্ক করা হয়েছে, তার ফলে কিন্তু একটাই অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হচ্ছে। H1B ভিসা বহু প্রতীক্ষিত একটি ভিসা। আমি এই ভিডিওর মাধ্যমে কারোকে ডিসকারেজ করছি না, আমি এই ভিডিওর মাধ্যমে H1B ভিসার হার্শ রিয়েলিটিটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বর্তমানে আমেরিকার বর্তমান কন্ডিশন, এখানে ছাঁটাইয়ের পরিমাণ, সমস্ত দিক বিচার বিবেচনা করে এখন অনেক টেক এমপ্লয়িরা বর্তমানেতে অস্ট্রেলিয়া, জার্মানি বা কানাডার মতো দেশগুলোকে কিন্তু তাদের গন্তব্য স্থির করছে। অবশ্যই সমস্ত দিক বিচার বিবেচনা করে আপনি আপনার গন্তব্য স্থির করবেন, কারণ আপনাকেই কিন্তু সে সমস্ত দেশে গিয়ে কিন্তু আপনাকেই বসবাস করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।